আপনি বিশ্বাস করেন এই কুমিল্লা জেলাতে আমার এত প্রোগ্রাম হওয়ার পরও আমার 26টা প্রোগ্রাম বরুড়া থানায় বন্ধ হয়েছে। 26টা প্রোগ্রাম কেমনে? 14 থানার মধ্যে যায়, বরুড়া থানায় যায়, গিয়া আলোচনার কিছু টপিক আছে না, গরম গরম কথার কিছু টপিক নিয়ে ওসি সাহেবরে দেখায়, হুজুর দেখছেন নি হে জামাত দেখেন না গরম, আনলে সমস্যা হইব। তখন 44 যারা দে আল্লাহ নাজিম ভাইয়ের বন্ধ হইলে আমার বন্ধু ডক্টর আবুল কালাম আজাদ বাসার হুজুরেরও বন্ধ হয়েছে নিও। এবারে আমির হামদা সব জেল লইয়ে গেল গা, আর আজারি ভাই তো দেশের থেকেই গেল গা, গুতাগুতি ঠেলা, কথা কন ঠিক কি না? আজারি ভাই কন তোরা গুতাগুতি কর আমি যাই গে, কথা কন ঠিক কি না? আবার আসবে হয়তো ডিসেম্বরের শেষের দিকে আসবে ইনশাআল্লাহ, আমিন কন। আমরা বাংলাদেশের রত্নদেরকে আমরা হারাইতে চাই না, কথা কন ঠিক কি না? কয় হেই দল কি দল? তো হেই দল কোনটা? আল্লাহর দল। কার দল? কার দল? ও মুসলমান ইমানদারেরা, আবু জাহেল ক্ষমতার দাপটে, ক্ষমতা কথা মনে আসেনি, আয়াত মনে আসেনি, ক্ষমতার দাপটে আবু জাহেল কয় তুমিও তো এই দলের। আবু বকর কয় আমি এই দল এই দল বুঝি না, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন জানি ভালোবাসি আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ বলবেন না? শাম সিরিয়া পারস্যে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সফরে গেছে, হায়াতুস সাহাবার মধ্যে এসেছে যে শাম সিরিয়ায় গেছে। শাম সিরিয়ায় যাওয়ার পরে রাজা বাদশারা জিজ্ঞেস তোমার নাম কি? তাকো আমার নাম আবু বকর। কয় আচ্ছা জামাটা উল্টাও। জামাটা উল্টাছে, উল্টানোর পরে ওই বাদশাগুলি বলল, পাদ্রীগুলি বলল তোমার নাম আবু বকর? বলে হ্যাঁ। তাহলে আমি বলে দিলাম তুমি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কয় যে আপনি বুঝলেন কেমনে? তুমি যে জামাটা উল্টাইছো তোমার নাভির পাশে দেখছি একটা তিল আছে, কারণ তাওরাত জবুর ইনজিলের মধ্যে আছে মুহাম্মদের সাথী যে হবে তার নাভির পাশে একটা তিল থাকবে, আর তার নাম হবে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? কত দূর মদিনার পথ, ওহুদের মাঠার কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, হেরার গুহা বলো কত দূরে, আমেনার বাড়িটা কোন সুদূরে, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সে ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান। আল্লাহু আকবার। কোথা সে ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জোড়ে বাজায় নূপুর, কত দূর মদিনার পথ, ওহুদের মাঠার কত দূর। আমিন কম। আল্লাহ যেন আপনাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, কোন আমিন। এই জন্য আমার বাবারা ক্ষমতার দাপটে কত কিছুই না বলল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলেন, ওগো রাসূলুল্লাহ আবু জাহেল এই কথা বলে আপনি নাকি বলেছেন, আপনি নাকি বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। মুসলমান ইমানদাররা আবু বকর জিগায় রাসূলুল্লাহ এটা কি সত্য? আবু বকর জিগায় নবী গো আবু জাহেল এই কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আবু বকর তুমি কি বলো? এবার আবু বকর বললেন নগো রাসূলুল্লাহ আপনি যাহা বলেছেন তাহা সত্য বলে আমি স্বীকার করে নিয়েছি। রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আবু বকর এখন আমি তোমাকে খালি হাতে বিদায় দিতে পারি না, এখন থেকে তোমার নাম আবু বকর নয়, এখন থেকে তোমার নাম হবে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য নামগুলি ইসলামিক নাম রাখবেন, নাতির নাম, ছেলের নাম ইসলামিক নামগুলি রাখবেন। ওই রাখে আকাশ, বৃষ্টি, ঝর্ণা, তরুলতা, স্ক্রু ড্রাইভার, বল্টু, সিএনজি, ফিকা প্রহকারে রাখিয়া দে, এটি বুঝি নাম? আমার এক বাসায় দাওয়াত দিছে, দেওয়ার পরে আমার হুজুর আর মাইয়ার নাম রাখেন, তো আমি কি খাদিজা? হুজুর বুড়া নাম রাখতে কইলাম খাদিজা, আম্মাদান খাদিজা, যিনি জান্নাতের মহিলাদের সরদার হবে। সুবহানাল্লাহ বলতেন না? এখানে আর একটা কথা আছে, অনেকে কইবে হুজুর জান্নাতের সরদার তো ফাতেমা। হ্যাঁ, নবী আলাইহিস সালাম বললেন যে জান্নাতের সরদার ফাতেমা হবে, খাদিজা হবে, আয়েশা হবে, আসিয়া হবে। খেয়াল করেন ভালো করে, নবী বললেন খাদিজা হবে খাদিজার বয়সী মহিলাদের জান্নাতের সরদার, আসিয়া হবে আসিয়া বয়সী মহিলাদের জান্নাতের সরদার, আয়েশা হবে আয়েশার বয়সী মহিলাদের জান্নাতের সরদার, আর আমার ফাতেমা হবে গোটা মহিলাদের জান্নাতের সরদার। আচ্ছা, আম্মাদান খাদিজার নামটার মধ্যে সুবহানাল্লাহ পবিত্রতা আছে না? আল্লাহ তো বলেছেন তাহেরা। কি বলেছেন? তাফসীরি কিতাবের মধ্যে এসেছে তাহেরা বলেছেন পবিত্রা। সুবহানাল্লাহ বলতেন না? নামগুলি রাখবেন আবু বকর, ওমর, আব্দুল্লাহ, আব্দুর রহমান। মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে এই নামগুলির কথা। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহর প্রিয় বাক, আল্লাহর প্রিয় নাম। এই নামগুলি ইসলামিক নাম। আমরা আলেমদেরকে জিগাইবেন না, ঘরে ঘরে মিল্লা নাম রেখা দে, ঘরে ঘরে মিল্লা নাম রেখা দে। নাম রাখছে তুকার দিবান, অর্থ কি? মিথ্যাবাদী। নাম রাখছে কিতাক কিতমির, দুরু কুত্তা। নাম কিতমির, কুত্তা। চিন্তা করছেন নি? ওই এক লোকে জিগায় আর কি, আচ্ছা ঢাকা থেকে ডিউজি সাহেব এসেছে, আপনি কি দিয়ে আপ্যায়ন করবেন? ও কুত্তার আড্ডি দিয়ে আপ্যায়ন করা। তো কি দিয়ে কিতা করলি? ডিউজি ডগ ডগ অর্থ কুত্তা, এই জন্য কুত্তার আড্ডি। নামের আচ্ছা যেমন নাম তেমন কাম হইতো না? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে আবু বকর, আবু বকরের নামে রে সবাই দাঁড়ায় যাবে, রে সবাই দাঁড়ায় যাবে। আমার আল্লাহ বলবেন কে রে? আমি একজন আবু বকরকে ডাক দিয়েছি। এত আবু বকর কই থেকে আসলো রে? হাজার হাজার লক্ষ লক্ষ আবু বকরের নামে দাঁড়ায় যাবে। আমার আল্লাহ বলবেন এত আবু বকর কোথেকে রে? আমি আমার হাবিবুল্লাহর সাথী রে আবু বকরকে ডাক দিয়েছি। এরা কইব আল্লাহ আমরা ভাবছি আমগোর ডাক দিয়ে লাইছেন। আমার আল্লাহ বলবেন যা যা, আমার হাবিবুল্লাহর সাথী আবু বকরের নামের সাথে তোমাদের নাম মিল থাকার কারণে এই খাতিরে আমি আল্লাহ মাফি দিয়ে দিলাম। আল্লাহ পারেনি মাপ দিত? কথা কয় না পারেনি? ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ইচ্ছে করলে কাউরে শাস্তি দেয়, ইচ্ছে করলে আল্লাহ কাউরে ক্ষমা করে দেয়। আল্লাহ কয় আমার মতন ক্ষমাকারী কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবে ইয়া উমর। উমরের নামে হকলে খারাই যায় বোকা। আমার আল্লাহ বলবেন আমি ওই উমরকে ডাক দিয়েছি রে, যে উমরের নাম হল আল ফারুক। আমার ফারুককে আমি ডাক দিছি। যে উমর আমার নবীর কল্লা কাটতে গিয়া রে নিজের কল্লাটা ইসলামের জন্য কুরবান করে দিয়েছে, ওই উমরকে আমি ডাক দিলাম। বাকি উমর বলবে আল্লাহ রে উমর রে ডাক দিছে, আমার নাম তো উমর, তার নাম উমর। উমর আল্লাহ উমরের নামের সাথে আমাদেরও নাম। আপনি তো ডাইরেক্ট কর নাই, শুধু উমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী উমর, নবী আলাইহিস সালামের ইসলামের দ্বিতীয় খলিফা উমর, এটা তো কর নাই। আপনি ডাইরেক্ট উমর কইছেন। আমরা আম উমর যত আছে সব খারাই গেছি গা। আল্লাহ কয় যা যা, আমার নবীর সাহাবী ওমরের সাথে নামের মিল থাকার কারণে এই খাতিরেই আমি আল্লাহ মাফি দিয়ে দিলাম। আমার মা আম্মা জানেরা, আপনার মেয়ের নাম যদি খাদিজা হয়, আয়েশা হয়, ফাতেমা হয়, উম্মে আইমান হয়, হালিমাতুস সাদিয়া হয়, এরকম নাম যদি হয়, জান্নাতুল ফেরদাউস হয়, এরকম নাম যদি হয়, কিয়ামতের ময়দানে নামের খাতিরে আল্লাহ মাফ দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এক লোক গিয়ে হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন আমার মায়ের লেগা। কিতা? বৃষ্টি। আল্লাহ যে বৃষ্টির কারণে আমগর ঘর বাড়ি সব কিছু ধ্বংস হইয়া গেল গা বৃষ্টির জ্বরে, ওই বৃষ্টির জন্য দোয়া করবো আল্লাহর গজব পড়ুক। হুজুর তো আগে দিনের হুজুর। আসলে আগে কিছু সরল হুজুর ছিল। কথা কোন ঠিক কিনা?
আমার নানা জুমার নামাজও গেছে, আর এক বেটা জুতা ফাউ দিয়ে বাইতে বই রইছি। আমার নানি কো বুইরা কার জুতা আনলা? কার জুতা মানে যে জুতা ভালো লাগছে এইটাই আমার। কার জুতা আবার? খুব সরল মানুষ ছিল। এরকম অনেক সরল মানুষ সমাজে আছে না নাই? আবার এত সরল হইেন না, আবার ঠকাইয়া খাইব। কথা কয় না। তো নামেরও সৌন্দর্যতা দরকার আছে, আসেনি? আসেনি? ইসলামিক নাম আলেমদের আগে তো আলেমদের কাছ থেকে পরামর্শ করে নাম রাখতো। এই যে আমার নাম যে আমার বাবাই রাখছে, আমার দাদাই বইলা গেছে, আমলি মানুষ ছিলেন, আমার বাবা আলেমদেরকে জিগাইতেন। তো এখন আলেমদেরকে জিগায় না। আহারে, আগে আলেমদেরকে জিগাইতো মহাব্বত। এই যে জিগাইবেন, হুজুর একটা নামের অর্থ বলে দেন, এই নামটা রাখতে চাই। নামের অর্থ সহকারে বুঝা রাখবেন আর কি। বুঝা নাম হইব কিতমির, ডাকবো কুত্তা। কিতমির তো কুত্তা আর কি। একটারের নাম রাখছে কিতারে হারামির দাজাস, মুরগিসুর। এই যে নামের অবস্থা দেখেন। কিছু নাম আছে লিটন দাস, এটি কিন্তু হিন্দু নাম। মুসলমানের ভিতরে অনেক হিন্দু নাম ঢুকিয়া রয়েছে, সুটন, জুটন, পুটন, এর নাম ঢুকিয়া রয়েছে। আমার বাজানারা আলেমদেরকে মূল্যায়ন করবেন। যে এলাকায় আলেমদের দাম বেশি, ওই এলাকায় রহমত বেশি। সুবহানাল্লাহ কইতো না তো? ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজ, খাদেম ইজ্জত করবেন, কদর করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়া দেবে। যেই করে খাওয়া দাওয়া করলাম, তিনি প্রতি বছর আলেমদেরকে খাওয়ান। আসলে আলেমদেরকে চাইলেই খাওয়ানো যায় না। কলিজার মধ্যে আলেমদের জন্য মহাব্বত থাকা লাগে। নবীর মহাব্বত যার মধ্যে আছে, সে আলেমদেরকে মহাব্বত করে। আলেমদেরকে মহাব্বত করাটা চারটিখানি কথা না। নবী আমার ডেকে বলেন, আলেমদেরকে ভালোবাসা রে, কিয়ামতের ময়দানে এই আলেমদের খাতিরে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কর না। ওয়াজে বেনজির কিতাবের মধ্যে ছোট্ট একটা কিতাব, কত মূল্যবান কথা এটার মধ্যে আছে। হাশরের ময়দানে বান্দাগুলি দৌড়ায়, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিন থেকে বাঁচার চেষ্টা করো রে, যেই দিন কেউ কারো উপকারে আসবে না। ওই দিনকে ভয় করো, যেদিন কেউ কারো উপকারে আসবে না। এক ব্যক্তি দৌড়াইব, ঘটনা বড় লম্বা, ওইদিকে যায় না, ছোট্ট করে বলি। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তোর কি আমল নাই? কোনা কিচ্ছু নাই, কিছু নাই বলে না। দুনিয়ার জমিনে 100 ভাগ মায়া দিয়ে আল্লাহ আমরা 3-4 বেলা খাওয়ায়। হাশরের ময়দানে কোন বান্দা বান্দি যাতে জাহান্নামে না যায়, আল্লাহ তাআলা 100 ভাগ মায়া ছেড়ে দিবে। দুনিয়াতে 1 ভাগ মায়া আল্লাহ ছাড়ছে। 1 ভাগ মায়া ঠেলা হয়তো দেখেন কত ভালোবাসা। 100 ভাগ মায়া আল্লাহ হাশরের ময়দানে ছেড়ে দিবে। ছেড়ে দিয়া কইব, বান্দা কোন আলেমের সাথে মোহাব্বত আসিল? দেখি না একটা উসিলা দিয়া নি তোরে মাফ করম যায়। সুবহানাল্লাহ কইতো না? সুবহানাল্লাহ। বান্দা বলে, আল্লাহ তাআলা নিমসার হাল গাও। আল্লাহ রে, ইমামের সাথে, মুয়াজ্জিনের সাথে, খাদেমের সাথে মোহাব্বত ছিল রে আল্লাহ। আল্লাহ জিগাইব, ওরা আন্তারবানি দেখা। আল্লাহ অনুমতি দিলে হাশরের ময়দান ঘুইরা দেখি হুজুর রে আন্তারিনি। হয়তো গিয়া কইব, আল্লাহ গিয়া ডাক দিবে, হুজুর আমার চিনচিন্নি। আরে তুমি তো ওই মিয়া আমগরে খাওয়াইতে মহাব্বত করতা। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। তো কি হয়েছে, কি হয়েছে? হুজুর আয়েন না একটু আল্লাহর কাছে যাই। সুবহানাল্লাহ কইতেন না? দৌড়ে লইব, আল্লাহ দেখেন না আনছি, এই হুজুরে ভালোবাসি, আল্লাহ মহাব্বত করতাম, আল্লাহ আল্লাহ তাআলা খুব ভালোবাসতাম, আল্লাহ মুসাফা করতাম, আল্লাহ মুসাফাহা করতাম। আমার আল্লাহ বলবেন, আলেমদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে মহাব্বত থাকার কারণে এই খাতিরে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ দিয়ে দিলাম। মাফ করার ক্ষমতা কার? সর্ববিষয়ে ক্ষমতা কার? এই পৃথিবীর জমিনে আবু জাহল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বিভিন্ন দল, নেতা, কেতা, ইসরাইল, ফিলিস্তিন, যত কিছু আছে, যারা স্বৈরাচারী আলেমদের উপরে, মুসলমানদের উপরে নির্যাতন করে, এদের ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহর ক্ষমতা শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? যাই হোক আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহর ক্ষমতার উপরে কথা বললাম। এই জন্য ক্ষমতা কার? তো নামাজ পড়বো কার? ইবাদত করবো কার? রোজা রাখবো কার? নারী পুরুষের উপরে পর্দা ফরজ করে দিয়েছেন কে? ওই আল্লাহর হুকুম মতে চলার ক্ষমতা আমাদের চলার জন্য আমাদের ওয়াদাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ হচ্ছে দুনিয়ার রাজা বাদশা। আমি আল্লাহ হচ্ছে ক্ষমতার অধিকারী। আমি আল্লাহ তাআলা হচ্ছে সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। এই আসমান এবং জমিনের মুলকিয়াত বাদশাহী আমি আল্লাহর। আমি আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। কাউরে ক্ষমতা দেই, ক্ষমতা দিয়ে পরীক্ষা করি। যখন সে ক্ষমতার মূল্যায়ন করতে পারে না, ওই ক্ষমতা লানতের সাথে, অপমানের সাথে ছিনায়া নেন কে? ক্ষমতা কার?
এই জন্য আমার বাবাজিরা ক্ষমতার দাপটে জাগা জমিও বন্ধ করা যাবে না, রাস্তাঘাটও বন্ধ করা যাবে না। এই জন্য আমার বাবারা, যে মাওলার হাতে ক্ষমতা, আপনার জীবনে সফলতা দেওয়ার ক্ষমতা কার? এই জন্য চাইবেন কার কাছে? জিকির করবেন কার কাছে? এই জন্য সর্ব বিষয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমতা, এই জন্য আল্লাহর কাছে চাইবেন। সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করবেন। এই জন্য আমার বাবারা, বাকি আয়াতের তাফসীর ইনশাআল্লাহ অন্যদিন আপনাদের এলাকায় হবে। কয় তারিখ যেন আইতে আসি মিম স্যার? 18 তারিখ, 18ই ডিসেম্বর আর কি, 18ই ডিসেম্বর আর কি ইনশাআল্লাহ আসতেছি। 14ই জানুয়ারিও আসতেছে ইনশাআল্লাহ। সেখানে ইনশাআল্লাহ বাকি আয়াতের উপরে কথা হবে। জোরে করে ইনশাআল্লাহ। আরে আমি তো আয়াতের কথা বললাম, একটা শব্দের কথা হয়তো ব্যাখ্যা বলে শেষ করা যায় না। কথা কোন ঠিক কিনা? কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। জি, আমরা তওবা ইস্তেগফার পড়ব। দোয়া না করে কেউ যাবে না। অলস উইল দ্যাট অ্যান্ড উইল, শেষ ভালো যার, সব ভালো তার। কথা কোন ঠিক কিনা? আমরা ইস্তেগফার করি। কি এর আযান? মামা রাতের বাদ 10-12টা দেখিতে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিটা আযান হবে? আমরা এলাকার ফুলাফানে মিছিল বাড়ি করছে, মিয়াজি হুজুর আজান দিয়া যান, আজান দিয়া যান। আমি কম এই মিছিল পাইলো কই থেকে বানাইলেছে। ওই যে কাদের কাকুর একটা গান বানাইছে, হেডেও বানাই বই রয়েছে। আচ্ছা কোন তো আবার আজান দিলে তো এক দলের জ্বলে, যারা পারে না তার আর জ্বলে। কথা কয় না? আচ্ছা, ও 2 ঘন্টা মোটামুটি 2.5 ঘন্টার মতন ওয়াজ করছিনি। এরপরে না আপনারা অনুরোধ করছেন, আমার দেশে যারা আজান নিয়ে কটাক্ষ করে, এরা গিয়া দেখবেন 40 মিনিটের উপরে কথা কয় না। আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমার আরেকটা প্রোগ্রাম আছে। ঠিক নিও? আমরা এটা করি না, আমরা সময় দেই ইনশাআল্লাহ, সময় দেই। আলহামদুলিল্লাহ। কোন এই যে একটা প্রোগ্রাম রাখছি, সকাল আই পড়ছি, সবার লোকে দেখা হইছে, খাওয়া দাওয়া হইছে, আল্লাহ দিলে না, এটা একটা ভালোবাসা। আমিও 3টা প্রোগ্রাম রাখলে পারি না যে তা না। আমার এতটার দরকার নাই, একটা করাম, কমিটিও খুশি, আমিও খুশি। ঠিক নিও? জিহানত 2 মাহ হইলে 2 ঘন্টা দিলে, আমি 1 মাহ হইলে 2 ঘন্টা দেব, সমস্যা আছে? এরপরে মাঝে মধ্যে সিফাত হইলে যখন গা লাগে, আমি বুঝি না পাবলিক, আমির হামজা ভাইয়ের মতন আর কি। আরে রাইতে দিনে বড় এবার অসুস্থ হয়ে গেছে। যাক, আমার দেশের সমস্ত গণনার আলেমদেরকে আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন। অনেক ভাইয়েরা, গাজী ইয়াকুব উসমানী ভাই অ্যাক্সিডেন্ট করেছে, আমাদের রফিকুল ইসলাম ভুইয়া সিরাতুন নবী সাবেক সভাপতি চান্দোলার, উনি অ্যাক্সিডেন্ট করেছে। সুলতানপুর মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাহেব কবির আহমদ হুজুর অ্যাক্সিডেন্ট করেছে। আমাদের বুরহান ভাই, যিনি 14 জানুয়ারির প্রোগ্রামটা দাওয়াত দিয়েছে, বুরহান ভাই, তিনিও অ্যাক্সিডেন্ট করেছে। এইভাবে করে অসংখ্য মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, আম পাবলিকও অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহ যেন শেফে আজলা সেহাতে কুল্লিয়া দান করে দেয়, পড়ে আমিন। আমরা কারোর জন্য হিংসা নাই, ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? আজান ভালো জিনিস, তারা তো আর গানের অনুরোধ করছে না, নাইলে একটা গান গাইয়া যাইতাম না। গান গাই, দেশের মধ্যে ফতুয়া নাই, আজান দিলে বলে ফতুয়া। এই নাহিদ মাইক কোন হয় কেন? আগেরটাতেই বালা, আগেই বালা না, আওয়ামী লীগের এই কথা না, আবার আগেই বালা না, এখন সময় লাগবে। যাই হোক, আল্লাহ কয় টাইম দিয়েছিলাম 16 বছর, না কাম হয় না। আল্লাহ কয় আগস্ট মাস আয়োগ যাতা জিতুইব একটা, এমন যাতা দিছে কি শীতের দিন জানি খেতা পায়নি, আল্লাহ জানে। কথা কন্টে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কইছে যে আমার রাসূল যা বলেছে সত্য বলেছে, তুমিও তো এই দলের। ঠিক কিনা? কেমনে ডলা দে বক্তব্য দেখছেন না? হুজুর কত কান ধর, পড়া শিখ। 10 মিনিট টাইম দিলাম, 10 মিনিট পরে দেওয়ার পরে পারে না, আইনা ডলা দিছে, ডলা দেনিও তোর না টাইম দিলাম, পারলি না।